বুড়া মানুষ জান্নাতে যাবে? বুড়া মানুষ কিন্তু জান্নাতে যাবে না। আমরা হব, কিন্তু আল্লাহ যখন জান্নাতে পাঠাবে তখন যুবক বানায় পাঠাবে, ঠিক কি না? রসুল, আমার সময় মাত্র 30 মিনিট, বেশি না। আপনারা সব সময় খেয়ে ফেলছেন। মাত্র 30 মিনিট। 30 মিনিট মাত্র বললে ভুল হবে, 30 মিনিট কিন্তু অনেক সময়, তাই না? অনেক সময়। কথা শোনা যাবে তো ইনশাল্লাহ? একটু আওয়াজ দিতে পারবেন তো ইনশাল্লাহ? এই যুবকের আওয়াজ দেওয়া যাবে তো? আজকে আওয়াজ সুন্দরভাবে দিলে আজকে ওয়াজ করে যাবো, সামনে বছর বিবাহ করাই দেবে 26-এ, একটা বার সিঙ্গেল থাকবে না। শীত অনেক বেশি, তাই না? তাহলে আমি বলছি, আপনারা সবাই কেমন আছেন? একটু জোরে বলেন না, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা কথা বলবো একজনের জন্য, বলেন তো তার নাম কি? কথা বলে না, কথা বলবো একজন, আর বলেন তো তিনি কে? দুনিয়ার কোন মানুষের কথা বলার সময় আমাদের আছে? কথা হবে একজন, আর বলেন তো তিনি কে? সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এদেশের অনেক নেতা নেত্রীদেরকে আমরা দেখেছি, তারা প্রোগ্রাম শুরু করার আগে একদল আছে তারা বাবার নামে গায়, কিছু আছে দাদার নামে গায়, কিছু আছে চাচার নামে গায়। কিন্তু কোরআনের প্রোগ্রাম যখন শুরু হয় তখন আমরা কি থেকে বলি বলেন তো? কোরআন থেকে বলি। কি থেকে বলি? ওরা যখন বলে, তারা কথায় কথায় মিথ্যা কথা বলে, মিথ্যা প্রতিশ্রুতি দেয়, কিন্তু কোরআনের প্রতিশ্রুতি সত্য না মিথ্যা? কথা বলে না। যারা কোরআন থেকে বলে তারা সত্য বলে, ঠিক কিনা? এই জমিনে কোরআন আছে যেখানে আমরা আছি। কথা বলে না। কোরআন আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি। যেখানে কোরআন নাই, যেখানে নামাজ নাই, যেখানে ইসলাম নাই, যেখানে হাদিস নাই, আপনারা বলেন তো সেখানে কোনো মানুষ কি থাকতে পারে? তাহলে এখানে যারা বসেছেন তারা মানুষই বসেছেন, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? যে মানুষগুলো আসতে পারে নাই, যে মানুষগুলো বসতে পারে নাই, ওরা কপাল বড় খারাপ। ওরা কপাল খারাপ। ওরা দোকানে বসে আছে, ওরা মাজারে বসে আছে, ঠিক কিনা? তাহলে এখানে যারা বসে আছে আমরা মানুষই বসে আছি। ইমানদারের সংখ্যা সব সময় কম থাকে, ঠিক কিনা? বদরের প্রান্তে কতজন ছিল বলেন তো? 313 জন। কতজন ছিল? কাফেরদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কাফেরদের সংখ্যা বেশি ছিল, মুসলিমদের সংখ্যা কম ছিল, ঠিক কিনা? তাহলে এই জমিনে যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করবে, যারা কোরআনের পক্ষে থাকবে, এরা যদি মানুষ যদি সংখ্যায় যদি কম হয়, সংখ্যায় ইসলামের বিজয় আসে না, ইসলামের বিজয় আসে ইমানের মাধ্যমে। কথা বলেন, ঠিক কিনা? তাহলে আমরা সংখ্যায় কম থাকলেও আমাদের ইমান আছে না নাই? কথা বলে না, ইমান আছে না নাই? বাংলার জমিনে হাদি সব ঘরে জন্মগ্রহণ করে না। বাংলার জমিনে একজন হাদি জন্মগ্রহণ করেছে, যে একজনের বক্তব্যে সারা বাংলার মানুষের মন কেঁপে উঠেছে, ঠিক না? সারা বাংলার জমিনের মানুষের হৃদয় কম্পন হয়েছে। সারা বাংলার জমিনের মানুষের, সারা ভারতবর্ষের হিন্দুদের হৃদয়ে কম্পন তুলেছে একজন হাদি, ঠিক না? তাহলে সেই হাদিকে যারা হত্যা করেছে তাদের বিচার হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 54 বছর তারা দেশ চালিয়েছে, রাষ্ট্র চালিয়েছে। ওই 54 বছরের রাষ্ট্রে কোরআন ছিল না, কি ছিল না? কথা বলবেন আমার সাথে। 54 বছরের রাষ্ট্রে কি কোরআন ছিল? কথা বলে না। আমরা একের পর এক পালার পরিবর্তন দেখেছি। কেউ নৌকা নিয়ে এসেছে, কেউ লাঙ্গল নিয়ে এসেছে, কিন্তু কেউ কোরআন নিয়ে আসে নাই, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? তাহলে এবার আমরা দেখতে চাই যারা কোরআন নিয়ে আসবে আমরা তাদের পক্ষে আছি। কথা বলে না, কথা বলে না। যুবকেরা কথা বলেন, ঠিক কিনা? যারা কোরআন নিয়ে আসবে আমরা তাদের পক্ষে আছি, ঠিক কিনা? পৃথিবীতে কোরআন ছাড়া আর কোন সংবিধান হতে পারে না, পারে না, পারে না। তার কারণ আমি ছোট্ট একটি কথা বলে শুরু করতে চাচ্ছি। আপনারা বলেন তো, বিশ্বনবী রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? বিশ্বনবীর সাহাবী হযরত আবু বকর তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত উমর তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, হযরত আলী উসমান তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। ওনারা যে রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনাদের রাষ্ট্রের মূল থিওরি ছিল কোরআন। কিন্তু
আমরা বিশ্বনবীর উম্মত দাবি করি, বিশ্বনবীকে নবী হিসাবে মানি, বিশ্বনবীকে নবী হিসাবে মানি। নামাজে গেলাম বিশ্বনবীর উপর নাজিলকৃত কোরআন তেলাওয়াত করে নামাজগুলো পড়লাম। আবার যখন জানাজায় যখন গেলাম, বাবার জানাজা পড়লাম বিশ্বনবীর তরিকা অনুযায়ী। কথা বলে না? বিশ্বনবীর তরিকা অনুযায়ী জানাজা পড়লাম, ছেলেটার বিবাহ দিলাম, বিবাহটা বিশ্বনবীর তরিকা অনুযায়ী পড়লাম, আল্লাহর কোরআন অনুযায়ী বললাম যে বিবাহটাও কোরআন অনুযায়ী হলো, জানাজাটাও কোরআন অনুযায়ী হলো। মানুষ মারা গেল, দোয়া করলাম আল্লাহর কোরআন পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের জীবনের সব ক্ষেত্রে কোরআন আছে না নাই? কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা। ইসলামের বাইরে আমরা কেউ চলতে পারি? তাহলে সব আমাদের কোরআন অনুযায়ী হলো। এখন আমরা নামাজ পড়লাম কোরআন দিয়ে, সন্তানকে বিবাহ করালাম কোরআন দিয়ে, মুনাজাত করলাম কোরআন দিয়ে, আবার যখন মিলাদ পড়লাম কোরআন দিয়ে, জানাজা পড়লাম কোরআন দিয়ে। আর আমরা যখন ইসলামী রাজনীতির কথা বলি, ইসলামী সমাজনীতির কথা বলি, তখন এই দেশের কিছু মুনাফিক আছে, তারা বলে সব চলবে কিন্তু রাজনীতি চলবে না। কথা বলে না? গত জুমার একটি ঘটনা বলি। আমার মসজিদের সেক্রেটারি জেনারেল গত জুমার হাদিকে যেদিন বিচারের দাবিতে যেদিন বিক্ষোভ মিছিল করা হলো, সেদিন গত জুমায় আমি অনেক বক্তব্য সবসময় যা বলি স্ট্রেট কাটওয়ার্ড বক্তব্য বলি। কারো বাতিলের রক্তচক্ষুকে ভয় করে বক্তৃতা দেওয়ার সময় আমার বক্তৃতা কোরআন দেওয়া হবে, বক্তৃতা ইসলাম দেওয়া হবে, বক্তৃতা রসুলের হাদিস দেওয়া হবে। কারো রক্তচক্ষুকে দেখে ভয় করার সময় আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বক্তব্য দিলাম, উনি আমার বক্তব্য প্রটেস্ট করতে পারলেন না, ধরতে পারলেন না। গত জুমায় বক্তৃতা যখন দিব এর আগেই তিনি মসজিদের ভিতরে গ্যামজ্যাম পাকিয়ে দিয়েছেন। এখন 15ই আগস্টের পর, 5ই আগস্টের পর আমরা আগেও মসজিদে মাদ্রাসায় মাহফিল গুলাতে বক্তৃতা দিতে গেলে বাধার সম্মুখীন হতাম। 5ই আগস্টের পর সংস্কারমূলক বাংলাদেশে এখনো যখন আমরা কথা বলছি, তখনও ফ্যাসিস্টদের কিছু আত্মা বাংলার জমিনের হুজুরদের টুটি চেপে ধরা হচ্ছে, গলা চেপে ধরা হচ্ছে। তোমরা তাদের কাছ থেকে শিক্ষা নাও, যারা গত 17টি বছর হুজুরদের গলা চেপে ধরতে গিয়ে যারা ভারত পালিয়েছে, তাদের কাছে শিক্ষা নাও। আবার যদি টুটি চেপে ধরতে চেষ্টা করো, হয় আমেরিকা যাবে, না হয় আবার ভারত পালিয়ে যাবে। কথা বলেন ঠিক না? সুতরাং নামাজ কোরআন দিয়ে চলবে, কোনো সমস্যা নেই। আপনার বিবাহ কোরআন দিয়ে পড়াবেন, কোনো সমস্যা নেই। ওনাদেরকে ইসলামী রাজনীতির কথা বললি তখন তারা বলে হুজুররা রাজনীতি করবে কেন? আরে বেটা, তুমি নিজে যদি রাজনীতি করতে পারো, তোমার যদি সমাজনীতি থাকতে পারে, তোমার যদি রাজনীতি থাকতে পারে, তাহলে যে হুজুর সে এই দেশের নাগরিক, তার কেন রাজনীতি থাকতে পারবে না? কথা বলেন ঠিক কিনা? তুমি যদি নিজে সমাজনীতি করতে পারো, তাহলে বোঝা গেল এই দেশের ভিতরে যারা হুজুর, যারা টুপি পরে, যারা পাঞ্জাবি পরে, তারাই সাচ্চা দেশপ্রেমিক, তারা ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। যারা বলে কোরআনে রাজনীতি নাই, রাজনীতির কথা মসজিদে চলবে না, যে রাজনীতির কথা মসজিদে চলতে পারে না, সেই রাজনীতি কোনো মুসলমান করতে পারে না। কথা বলে না। তার কারণ বিশ্বনবী বললেন, শোনো, এই জমিনের ভিতরে আমি তোমাদের জন্য কোরআন দিলাম, আর তোমাদের জন্য কোরআন দিলাম, তোমরা নামাজ পড়বা কোরআন দিয়ে, তোমরা সমাজ পরিচালনা করবা কোরআন দিয়ে। আর কোরআন ছাড়া তোমাদের যে সমাজ পরিচালনার যা আছে সেটা ইসলামের নয়, সেটা ইহুদিদের দালালে। হযরতে ওমর তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনিও সমাজ পরিচালনা করলেন। আর আমাদের দেশের নেতারাও তারা সমাজ পরিচালনা করে। আমাদের দেশের নেতাদেরকে বললাম, আপনারা চাঁদাবাজিকে বন্ধ করে দেন, ঘুষটাকে বন্ধ করে দেন, সুদটাকে বন্ধ করে দেন। আপনারা বলেন তো, বাংলার জমিনে ঘুষ আর সুদ চাঁদাবাজি আছে না?
যারা সুদ খায় তাদের কাছে যদি সুদের কথা যদি বলি বন্ধ করে দেন, তারা বন্ধ করবে? কথা বলে না, বন্ধ করবে? যারা অফিসে অফিসে গিয়ে চাঁদা নেয়, যারা ডাকাতি করে, যারা ছিনতাই করে, এই সমস্ত ডাকাত আর ছিনতাইকারীদের যদি আবারও যদি সংসদে পাঠান, বাংলার জমিনে ছিনতাই আর চাঁদাবাজি বন্ধ হবে? তাহলে যদি না হয়, তাহলে ভালো মানুষগুলা সংসদে যাওয়ার দরকার আছে না নাই? যেই মানুষগুলা মসজিদের ইমামতি করে, একটা ইমামকে যখন আমরা দেখি, ওই ইমামদের সব দেখি ছোট্ট একটা মসজিদের ইমামতি করবে, ওই ইমামের দেখি তার লম্বা দাড়ি আছে কিনা, ইমাম দাড়িটা কাটে কিনা, আর ইমাম দাড়িটা কাটে কিনা, ও ইমামের লম্বা দাড়ি আছে কিনা, পাঞ্জাবি আছে কিনা, ইমাম দাঁড়িয়ে প্রসাব করে কিনা, এই সমস্ত বিষয়গুলা মানুষ দেখে কি দেখে না? যদি ইমামের দাড়ি কাটা হয়, দাড়ি ছাটা হয়, যে মানুষের দাড়ি নেই সেও বলবে ইমামের দাড়ি ছাটা কেন, এই ইমামের পিছে নামাজ পড়বো না, ঠিক কিনা? আর ইমামের বউকে যদি বেপরদায় যদি কোনোদিন রাস্তায় চলতে দেখে, তাহলে বলে ওই যে ইমামদের দেখলাম, ইমামের বউ মাথায় কাপড় নাই, রাস্তা দিয়ে যায়। যে আমাদের পিছনে নামাজ পড়ায়, যার পিছনে নামাজ পড়ি, সেই ইমামের বউয়ের তো কাপড় নাই, মাথায় কাপড় নাই, ওটারে মসজিদ থেকে বের করে দাও, ঠিক না? আর এই সমাজে ইমাম যদি না খেয়েও যদি মারা যায়, আর সেই মুহূর্তে যদি কারো কাছে যদি ঘুষের 1 টাকা নেই, কিংবা সুদের যদি 1 টাকা নেই, আর ওই সমাজে যদি প্রচার হয়ে যায় ইমাম সাহেব ঘুষ খেয়েছে কিংবা সুদের টাকা নিয়েছে, আপনারা বলেন ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বে? ওই ইমামের পিছনে আমরা নামাজ পড়ি না, ওই ইমামের পিছনে আমরা রুকুতে যাই না, ওই ইমামের পিছনে আমরা সেজদাতে যাই না। তাহলে উনি হলেন ছোট্ট এই মুসল্লি বাড়ির ছোট্ট মসজিদের ইমাম, যার পিছনে একতেদা করে মাত্র 50 জন মানুষ, 20 জন মানুষ, উনি হলেন ছোট্ট মসজিদের ইমাম। ওই ছোট্ট মসজিদের ইমামের যদি চরিত্র যদি সুন্দর হতে হয়, ইমাম যদি দাঁড়িয়ে প্রসাব করে, আর যদি কোনো মুসল্লি যদি দেখে, ওই ইমামের পিছনে নামাজ পড়বে? উনি হলেন ছোট্ট মুসল্লি বাড়ির এই গাজীপুরের ছোট্ট একটা মসজিদের ইমামতি করে। আর এই জমিনের ভিতরে যারা কাউন্সিলর, যারা মেম্বার কাউন্সিলর হলো গাজীপুরের ইমাম, কথা বলেন ঠিক কিনা? গাজীপুরে 1 আসনের ইমাম, তারা 2 আসনের ইমাম হবে। আবার এই দেশের ভিতরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, তারা হবে এই দেশের ইমাম হবে। তাহলে আপনারা বলেন, ছোট্ট একটা মসজিদের ইমামের যদি এত গুণ দেখতে হয়, এত কিছু দেখতে হয়, যাকে 22 নং ওয়ার্ডের ইমাম বানাবেন, তার এই সমস্ত গুণগুলা দেখা দরকার আছে না না? আছে না নাই? কথা বলে যুবকেরা, আছে না নাই? যদি মুসল্লি বাড়ির ছোট্ট একটা মসজিদের ইমাম হতে যদি এত যোগ্যতা লাগে, তাহলে এই জমিনের মানুষগুলো যারা 22 নং ওয়ার্ডের যারা ইমাম হবে, যারা 1 আসনের ইমাম হবে, যারা গাজীপুর 2 আসনের ইমাম হবে, যারা বাংলার জমিনের প্রত্যেকটা মানুষের ইমামতির দায়িত্ব নেবে, আমরা যাদের পিছনে যাদের মুসল্লি হব, তাদের বলেন চাঁদাবাজি আর চরিত্র ভালো হওয়া দরকার আছে না নাই? তারা যদি চাঁদাবাজি করে, আমরা কি তাদেরকে ইমাম বানাবো? তারা যদি সন্ত্রাসগিরি করে, আমরা কি তাদের ইমাম বানাবো? তারা যদি গুন্ডামি করে, আর দিনে দুপুরে মানুষকে যদি হত্যা করে, দিনে দুপুরের বন্দুক ঠেকিয়ে যদি মানুষের কাছে টাকা ছিনতাই করে, তারা কি ইমামতির যোগ্যতা রাখে? তারা কখনো ইমামতির যোগ্যতা। তাহলে যুবকেরা শোনো, আমার কলিজার টুকরা বাবারা, আমাদের এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। যদি তুমি ভয় পেয়ে যাও, যদি তুমি ভয় পেয়ে যাও, তাহলে তুমি শেষ। আর যদি রুখে দাঁড়াও, তাহলে তুমি বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? যদি ভয় পাও, তাহলে তুমি শেষ। আর যদি রুখে দাঁড়াও, প্রত্যেকটা বাতিলের বিরুদ্ধে এই জমিনের প্রত্যেকটা যুবক সন্তানরা যদি হাদি হয়ে যায়, প্রত্যেকটা যুবক সন্তান যদি মুগ্ধ হয়ে যায়, প্রত্যেকটা যুবক সন্তান যদি আবু সাইদ হয়ে যায়, তারা যদি সাদিক কায়েম হয়ে যায়, বাংলার জমিনে অন্যায়ের অবিচার বুড়িগঙ্গায় ভেসে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের চরিত্রগুলো এমন হওয়া উচিত, আমাদের ইমামরা এমন হবে, আমাদের নেতৃত্বে যারা আসবে, আমাদের নেতারা এমন হবে, আমাদের নেতার চরিত্র হবে রাসূলের চরিত্র, ঠিক কিনা? আমাদের নেতার চরিত্র হবে ওমরের চরিত্র,
আমাদের নেতার চরিত্র হবে আবু বকরের চরিত্র, আমাদের নেতার চরিত্র হবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্র। আমরা না খেয়ে মারা যাই, আমাদের কেউ দেখতে আসে না। আমরা অসুস্থ হয়ে পড়ে থাকি, কেউ খবর নেয় না। আমাদের পেটে কোনো খাবার থাকে না, বাচ্চাদের পরনে কোনো কাপড় থাকে না। কনকনে শীতের ভিতরে এই সমস্ত ছেলেপেলেগুলা কনকনে শীতের ভিতরে রাস্তাঘাটে পড়ে থাকে, তাদের কোনো খবর নেই না। কিন্তু ভোটের সময় আসলে দেখবেন একেবারে কচুবাড়ি খিচুবাড়িও নেতারা যায় কি যায় না। এরা ভোটের সময় আসলে মানুষের কচুবাড়ি খিচুবাড়ি সব জায়গায় যায়। যেই মাত্র ভোট শেষ, ক্ষমতায় যাওয়া শেষ, সেই মাত্র বাংলার জমিনের মুসলমানদের আর খবর রাখে না, ঠিক না? কিন্তু বিশ্বনবীর চরিত্র এমন ছিল না, বিশ্বনবীর সাহাবীদের চরিত্র এমন ছিল না, ওমরের চরিত্র এমন ছিল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরত ওমর, তিনি ছিলেন একজন রাষ্ট্রপ্রধান। আমরা না খেয়ে মারা গেলাম, আমরা না খেয়ে মারা গেলাম, কিন্তু ওমর এমন ছিলেন, তিনি রাষ্ট্রীয় কাজগুলো সবকিছু শেষ করলেন। ও যুবক ভাইরা, গাজীপুরের বাসীরা, আপনারা কান খুলে আর মন খুলে শুনে রাখেন, কেমন নেতা নির্বাচন করবেন। যদি নেতাদের কাছে টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে এই জমিনে নেতাদের পিছনে দৌড়াতে হবে। আর যদি ইমানদারের সাথে যদি নেতাদের যদি নির্বাচন করেন, কাল কিয়ামতের ময়দানে ওই নেতারা আপনার পিছনে ঘুরবে, আর দুনিয়াতেও নেতারা আপনাদের পিছনে ঘুরবে, ঠিক না? কেমন নেতা ছিলেন হযরত ওমর? কেমন নেতা ছিলেন? আমাদের নেতারা আমাদের কোনো খবর নেই না, খোঁজ নেয় না। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রীয় সমস্ত কাজ পরিচালনা করা শেষ করার পর, হযরত ওমরের কাজ ছিল, হযরত ওমর তিনি রাষ্ট্রীয় কাজ সম্পূর্ণ শেষ করার পর হযরত ওমরের কাজ হলো তিনি পথে ঘাটে ঘুরতেন। পথে ঘাটে ঘুরে ঘুরে দেখতেন ওই এলাকার ভিতরে কে না খেয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি পথে মধ্যে দেখতেন, ঘুরে ঘুরে দেখতেন যে কেউ না খেয়ে আছে কিনা, এই জমিনের ভিতরে না খেয়ে আছে কিনা। যেহেতু ওমর জানতেন যে আমি এই দেশে ক্ষমতা থাকাকালীন একটা কুকুরও যদি না খেয়ে যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে ওই কুকুর সম্পর্কে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ওমর এইভাবে চিন্তা করতেন আর ভাবতেন যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে এই কুকুরের জবাবটাও আমাকে আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য সব কাজগুলো শেষ করার পর হযরত ওমর মানুষের বাড়িতে বাড়িতে ঢুকতেন। শীতের রাতে বাড়িতে বাড়িতে ঢুকতেন আর দেখতেন কার বাড়ির মানুষগুলো না খেয়ে আছে। তিনি হঠাৎ করে একদিন বের হয়ে গেলেন রাতের ভিতরে। বের হওয়ার পর তিনি দেখলেন এক বাড়িতে কিছু মানুষগুলা, একটা গভীর রাত হয়ে গিয়েছে, একজন মহিলা চুলাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে আর চুলাতে আগুন জ্বালিয়ে দিচ্ছে, আর ওই বাসার ছোট ছোট শিশুগুলা কান্না করতেছেন। হযরত ওমর ভাবলেন, তিনি চিন্তা করলেন, এই বাড়ির শিশুগুলা কেন রাতের ভিতরে কান্না করে আর কেন কান্না করে? মহিলা রাতের ভিতরে চুলার ভিতরে কি যেন আগুন জ্বালিয়ে দিচ্ছে আর শিশুগুলা কান্না করছে। হযরত ওমর সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। হযরত ওমর সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, বাড়ির ভিতরে ঢুকলেন। চুলার ভিতরে কি জাল দিচ্ছ, কি আগুনে জ্বালিয়ে দিচ্ছ, আর তোমার সন্তানগুলা কান্না করে কেন? এইবার বললেন, আমি কিছুদিন যাবত এখানে এসেছি, আমার ঘরে কোনো খাবার নেই, সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য আগুনে পানি জাল দে। ঘটনা খারাপ না ভালো? এমন অবস্থা, সন্তানের কোনো খাবার নেই, কি খাবার দিবে? আর কোনো খাবার নেই, কোনো খাবার নেই, কি দিবে? হযরত ওমর চিন্তা করলেন, আমি এই পৃথিবীর এই অর্ধ জাহানের শাসনকর্তা, আর আমার এখানে মানুষগুলা না খেয়ে আছে, কিভাবে থাকে? হযরত ওমর বললেন, আপনি কিছুক্ষণ থাকেন আর আমি একটু আসি। এই কথা বলে
তিনি তার রাজদরবারে চলে গেলেন। খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রীকে বললেন, ও মন্ত্রী কে আছো, এই খাদ্য মন্ত্রণালয়ের চাবিটা দাও। বললেন, হুজুর এত রাতের ভিতরে খাদ্য মন্ত্রণালয়ের চাবি দিয়ে কি করবেন? বললেন, ও খাদ্যমন্ত্রী, আমি কি করি না করি, খাদ্যের একটা বস্তা, আটার বস্তা আমার মাথায় উঠায় দে। অর্ধ পৃথিবীর শাসনকর্তা হযরত ওমর বললেন, ও মন্ত্রী, একটা আটার বস্তা আমার মাথায় উঠায় দে, তরকারির বস্তা মাথায় উঠায় দে। মন্ত্রী বললেন, ও আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ পৃথিবীর শাসনকর্তা, আপনি কেন আটার বস্তা মাথায় নিবেন? আপনি কেন তরকারির বস্তাটা মাথায় নিবেন? ও আমিরুল মুমিনিন, আপনি আমার মাথায় আটার বস্তাটা উঠায় দেন। এইবার আমিরুল মুমিনিন বললেন, শোনো ও মন্ত্রী, আপনি এই জমিনের একটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমি আমিরুল মুমিনিন এই জমিনের ভিতরে একটা পিপিলিকা, একটা মানুষ, একটা কুকুর এই জমিনের ভিতরে অন্যায়ভাবে না খেয়ে যদি মারা যায়, কাল আপনাকে জবাব দিতে হবে না, আল্লাহ জিজ্ঞাসা করবে যেহেতু আমায়, এই জন্য আমার মাথার উপর আটার বস্তাটা উঠায় দে। সুবহানাল্লাহ। নেতা ভালো ছিল না মন্দা ছিল? এমন নেতা পৃথিবীতে আছে, এখন আছে। আমাদের দেশের নেতারা জনগণ না খেয়ে মারা যাক, নেতাদের কোনো খবর নাই, জনগণের পরনে কাপড় নাই, নেতারা প্যান্ট শার্ট কুর্তায় পরে বিদেশে সফর করে। আমার দেশের মানুষগুলা রাস্তায় শুয়ে আছে, তার কোনো বাড়ি নাই, কিন্তু আমার দেশের চোর নেতারা, এই সমস্ত নেতাদের দেখবেন টাকা পয়সা চুরি করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানায়, ঠিক কিনা? এরা আবার ভারতে বাড়ি বানায়, কথা বলে না, কথা বলে না। এই সমস্ত চোর নেতাদের এবার লাল কার্ড দেখানো দরকার আছে না নাই? এরা থাকলে সমাজের উন্নয়ন হবে না, এরা থাকলে সমাজের প্রত্যেকটা মুসলমানের কলিজাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, কথা বলেন ঠিক কিনা? এবার হযরত ওমর তিনি এবার চললেন, তিনি আবার আটার বস্তা নিয়ে সেই মহিলার বাড়িতে চললেন। রাতের আধারে চললেন। তিনি আবার মহিলার বাড়িতে গিয়ে নিজে আবার আটার খামির বানালেন। মহিলাকে বললেন, ও মা, আমি নিজে আটার খামির বানাই, আর আপনি রুটিগুলা ছেকে আপনি আপনার সন্তান দিগকে খাবার দেন, কন্যা সুবহানাল্লাহ। মহিলার বাড়িতে হযরত ওমর রুটি বানায়, আর মহিলা রুটিগুলা ছেকে শিশুদের খাবার দেয়। আর বলে, এবার মহিলা বলে, আপনি যদি এই জাহানের, আপনি যদি এই দেশের শাসনকর্তা যদি হতেন, কতই না ভালো হতো। আপনি বলেন, ওমর এই দেশের শাসনকর্তা না সাধারণ প্রজা? শাসনকর্তা, সুবহানাল্লাহ বলবেন না? মহিলা তো জানে না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। প্রজার দুঃখে তাদের চোখে আসতো না রে ঘুম, দেশের ভিতর বয়ে যেত শান্তি সুখের ধুম। প্রজার দুঃখে তাদের সুখে আসতো না রে ঘুম, তাদের চোখে বয়ে যেত শান্তি সুখের ধুম। গরিব দুঃখী ভোকা নাঙ্গা নাহি পাওয়া যেত, এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো, ঠিক না? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, উমরেরই মতো হতো, আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে, ঠিক না? জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখতো কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না,
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। ঠিক না? আল্লাহ এই জমিনের শাসকগুলা ওমরের মতো বানায় দাও, বলেন আমিন। আল্লাহ এই জমিনের শাসকগুলা আবু বকরের মতো বানায় দাও, বলেন আমিন। কথা বলে না, কথা বলে না, বলেন আমিন। তাহলে এমন শাসক হলে ভালো জায়গায় সমর্থন দেওয়া দরকার আছে না নাই? টাকা পয়সা নিয়ে কোথাও সমর্থন দেওয়া যাবে? কথা বলে না, কোথাও সমর্থন দেওয়া যাবে?